স্বর্ণকমল জুয়েলার্স এগিয়ে যাক আরো অনেক দূর, অগ্রগতির শীর্ষ তাদেরকে মঞ্চে ডেকে দেব। আমরা দেখেছি এবারে অসাধারণ তাদের পরিবেশনা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র। নিরপেক্ষভাবে সকলে বন্ধুত্বের মতো, সমস্ত ধর্মের মানুষ বন্ধুত্বের মতো একসঙ্গে এই পুজোটাকে এগিয়ে নিতে পারি, এটা শারদ সম্মান। যাদের সহযোগিতা ছাড়া আমাদের হতো না, তাদের মধ্যে অভিষেক আমাদের সঙ্গে নেই, একটু কাজে ব্যস্ত ছিল। দুদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের সঙ্গে প্রতিটি ক্লাবে গেছেন, ঘুরেছেন, দেখেছেন। এবং পুরস্কারের পেছনে যে গূঢ় অর্থটুকু লুকিয়ে রয়েছে তিনি তা ব্যক্ত করলেন। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত, আমাদের শ্রদ্ধেয় সুরজিৎ বাবু। শুভ সন্ধ্যা। আজ জুয়েলার্সের পক্ষ থেকে আমরা জানাচ্ছি শুভ বিজয়ের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, এবং সকলকে জানাচ্ছি স্বর্ণকমল জুয়েলার্সের মাননীয় সদস্য শ্রী সুরজিৎ চক্রবর্তী মহোদয়কে। গময়া ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ। স্বর্ণের মতনই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক স্বর্ণকমল জুয়েলার্সের চলায় প্রজ্বলন করছেন আমাদের মাননীয় অতিথিরা। আমরা আবারও বলবো ক্যামেরা বন্দি করে রাখবার প্রচেষ্টায় রয়েছে আমাদের ফটোগ্রাফার ভাইরা। স্বর্ণকমল জুয়েলার্সের জেনারেল ম্যানেজার টোটন বসা এবং ত্রিপুরা প্রেস ক্লাবের আজ এই সভাগৃহে উপস্থিত নেতাজি সংঘের সমস্ত সদস্যরা অনেকে মিলে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। সেই সূত্র ধরেই আমরা বলতে পারি। এরপর এগিয়ে আসবার জন্য অনুরোধ করব বিদ্যাসাগর প্লে সোসাইটি। মধ্য দিয়ে জোরে করতালি চাইব জাগ্রত ক্লাবের বন্ধুদের জন্য। যদি সত্যিকার অর্থে একটু জোরে হাতে লেগে তাহলে হয়তো এই মঞ্চটি। অনেক ধন্যবাদ সকলকে, স্মৃতি হয়ে থাকবে। মঞ্চে রয়েছে এমপিবি ক্লাব, অনেক কথা বলেন। আমরা সংহতি ক্লাবের এই সুন্দর পরিবেশনার স্বপ্নে উড়ান যাচ্ছে বান প্রতিমানের বান। জুয়েলার্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ দীপাবলির আগাম সম্প্রীতি অভিনন্দন। করতালি হয়ে যাক আমাদের চলমান সংঘের বন্ধুদের জন্য। আমরা চাই চলমান সংঘ চলতে থাকুক আরো অনেক দূর। স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার শ্রদ্ধেয় গোপাল চন্দ্র নাগ একটি বিশেষ সম্মান ৫,০০০ টাকার তাদের হাতে। নমস্তাস্মৈ 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 নমো নমঃ ইয়া দেবী নমস্তাস্মৈ নমস্তাস্মৈ নমো নমঃ ভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তাস্মৈ নমস্তাস্মৈ। বছর যাবৎ স্বর্ণকমল জুয়েলার্স এটা প্রচেষ্টা শুরু করেছে প্রতিটা সংগঠনের সাথে, প্রতিটা বন্ধনের সাথে যুক্ত হওয়ার, ক্লাব সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হওয়ার এবং মাতৃপূজাতে, দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো, সে অনুসারে মাতৃপূজাতে উৎসবের মাত্রে আমরা গত ৩ বছর যাবৎ প্রতিটি পুজোর সঙ্গে যোগাযোগ করেছি। এই বছর আমাদের স্বর্ণকমল জুয়েলার্সের 25টি ক্লাবের নাম জমা পড়েছিল, সেখান থেকে বেছে আমরা 10টি ক্লাবকে নির্ধারিতভাবে ঠিক করেছি তাদের কাছে আমরা পৌঁছবো, এবং সেই অনুসারে আমাদের 20টি ক্লাবের থেকে 10টি ক্লাবকে বাছা হয়েছে। বাছার মূল্যায়নটা এরকম ছিল যে প্রথমত আমরা ঠিক করেছিলাম যে মাতৃ সাজ, অর্থাৎ মায়ের দুর্গার সাজ কতখানি সুন্দর, সেই অনুসারে আমরা প্রথম ধাপটা ঠিক করেছিলাম। দ্বিতীয় ধাপে ছিল যে মঞ্চসজ্জা এবং তার সাথে ক্লিননেস, অর্থাৎ মঞ্চের চারপাশে যে পুজো, যে অঞ্চলে পুজো হচ্ছে সেই অঞ্চলটা কতখানি সুন্দরভাবে সাজানো আছে। তৃতীয়ত ঠিক করা হয়েছিল কতটি মানে একদম খুব সাবধানের সঙ্গে করা হয়েছে, অর্থাৎ কোনো ধরনের
আতশবাজি, কোন ধরনের বিদ্যুতের সবকিছু কিভাবে মেনটেন করা হয়েছে সেই দিকটা আমরা নজর রেখেছিলাম। এবং তার সাথে প্রতিটি সদস্যের কত অ্যাক্টিভলি এই ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেটাও আমাদের মাথায় ছিল। এবং সেই দিক থেকেই 10টি ক্লাবকে বাঁচা হয় এবং তার মধ্যে 3টি ক্লাবকে সেরা উপাধি দেওয়া হবে আজকে। আমি এর থেকে বেশি কিছু বলে, আর এই অনেকটা সময় ধরে অনেক ক্লাবের সদস্যরা এসে বসে আছেন, তবু একটা কথা বলতে হয়, আপনারা যে দীর্ঘ পরিশ্রম করে প্রতি বছর, মানে হয়তো এই বছরের পুজোটার পরে আবার নতুন বছরের পরিকল্পনা শুরু হয়েছে, এবং এই পুজোর পরে আপনারা যখন পুরস্কার পান তখন সুন্দরভাবে গাড়িতে করে নিয়ে সারা শহর জুড়ে ঘুরে বেড়ান বাজনার সঙ্গে। এটা খুব অদ্ভুত। আমি অনেকটা সময় হয়তো ত্রিপুরা থাকতে পারি না, মাঝে কলকাতা থাকতে হয়, কলকাতাও শারদোৎসব দেখি এবং কলকাতাও কার্নিভেল হয়, কলকাতাতেও এরকম সম্মান প্রদান হয়, কিন্তু এত সুন্দরভাবে আন্তরিকভাবে আমি কখনো আমার শহরেও দেখিনি যে এই প্রাইজ পাওয়ার পর সেটাকে একটা সাউন্ড সিস্টেম নিয়ে রাস্তায় বেরিয়ে সবার সামনে প্রদর্শন করা। এটা মনে হয় খুব কাছাকাছি মানুষের কাছে পৌঁছানো এত সহজে এখান থেকেই দেখা যায়।